সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে $1 কোটি পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কিভাবে? দীর্ঘ 4 বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল ভারত, লাভবান হবে কারা? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরানের সঙ্গে সংঘাতের আগে ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নাল এর সূত্রে জানা গেছে, 2026 সালের 28 ফেব্রুয়ারি হামলা শুরু করার কয়েকদিন আগে ওভাল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানান, ইরানের ওপর বড় হামলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। গ্যাবার্ডের দেওয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছিল, হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে দেশটিতে আরও উগ্র ও কট্টরপন্থী দল ক্ষমতায় আসতে পারে। এর ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও বেশি মরিয়া হয়ে উঠবে। এছাড়া বিশ্বজুড়ে তেলের সরবরাহ আটকে দিতে ইরান দ্রুত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা সামরিক বাহিনীর প্রধানরাও সতর্ক করে বলেন, এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে এবং মার্কিন সমরাস্ত্রের মজুদ খালি হয়ে যেতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প এসব অমঙ্গলজনক পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে যুদ্ধের নির্দেশ দেন। বর্তমানে যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পর দেখা যাচ্ছে, গোয়েন্দাদের সেই সব আশঙ্কাই সত্যি হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, বিশ্বজুড়ে জ্বালানির দামে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং আমেরিকান বাহিনী একাধিক জটিল সংকটের মুখে পড়েছে। সূত্র আল আরাবিয়া। আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে $1 কোটি পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের আইআরজিসি এর 5 জন শীর্ষ কর্মকর্তার সন্ধান বা পরিচয় দিতে পারলে $1 কোটি পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার 24 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস শাখা থেকে এই বড় অঙ্কের পুরস্কারের কথা জানানো হয়। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত থাকা ও পরিকল্পনার অভিযোগে এই ইরানি সামরিক নেতাদের খোঁজা হচ্ছে বলে জানায় তারা। তাদের তথ্যের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারা হলেন আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী আবদুল্লাহি, ড্রোন বাহিনীর প্রধান সাইদ আগাজানি, সাইবার শাখার প্রধান হামিদ রেজা, গোলাস গরানিয়া এবং গোয়েন্দা দপ্তরের প্রধান মাজিদ খাতেমি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, কেউ যদি এই কর্মকর্তাদের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন তবে তাকে অর্থ পুরস্কারের পাশাপাশি পরিবারসহ নতুন ও নিরাপদ স্থানে স্থায়ীভাবে বসবাসের সুযোগও দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র 2019 সালেই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। ওয়াশিংটনের অভিযোগ, এই বাহিনীটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মদত দেয় এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে মার্কিন সেনাদের জন্য হুমকি তৈরি করে। দর্শক, আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর নিয়মিত জানতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কিভাবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যে পুরো প্রক্রিয়ায় নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতে থাকা শেখ হাসিনা গত 16 আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজের সরকারের পতন ও গণ অভ্যুত্থানের সমালোচনা করেন। ভারতের মাটিতে বসে সরাসরি এমন বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের উচিত শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক বক্তব্য প্রচার বা অভ্যন্তরীণ বিষয়ে উস্কানি দেওয়ার সুযোগ না দেওয়া। ফলে দুই দেশের সুসম্পর্ক ফেরানোর এই আলোচনা বর্তমানে কিছুটা থমকে গেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তের কূটনৈতিক জট ছড়ানোর মূল চাবিকাঠি হল ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ রাখা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া বা প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া হলেও তার রাজনৈতিক বক্তব্য নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দীর্ঘ 4 বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল ভারত, লাভবান হবে কারা?
রেকর্ড পরিমাণ পর্যাপ্ত মজুত ও অভ্যন্তরীণ বাজারে দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে দীর্ঘ 4 বছর পর গম ও গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড গমের রপ্তানি নীতি নিষিদ্ধ অবস্থা থেকে সংশোধন করে মুক্ত ঘোষণা করেছে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে এই তথ্য জানা গেছে। সিদ্ধান্তের মূল ক্ষেত্র ও প্রেক্ষাপট। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে ভারতে গম ছাড়াও আটা, ময়দা, সুজি ও গোটা গমের আটার মতো সব ধরনের গমজাত পণ্য অবাধে রপ্তানির নতুন পথ উন্মুক্ত হল। 2022 সালের মে মাসে নিজস্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে আন্তর্জাতিক বাজারে গম বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত। নতুন এই নির্দেশনার মাধ্যমে চলতি বছরের শুরুতে কার্যকর থাকা লাইসেন্স ও কোটা ভিত্তিক রপ্তানি ব্যবস্থাও সম্পূর্ণ বাতিল করা হলো।